গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় মৈত্রী মিডিয়া সেন্টারের হলরুমে সংগঠনটির আয়োজনে এই সভা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন। বিস্তারিত থাকছে এস.এম. মাজহার হোসেনের তথ্যচিত্রে। বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ হলেও বর্তমানে তারা অবহেলিত এবং সুরক্ষাহীন। দ্রুত আইন প্রণয়ন করে সাংবাদিকদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। এ ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত ৮ জনকে দ্রুত গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, শুধু গ্রেফতার করলেই হবে না, দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সভায় সভাপতিত্ব করেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুব রহমান বাদল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হোসেন। বক্তব্য রাখেন সুবল বিশ্বাস, সেলিম ফরাজি, সঞ্চয় কর্মকার অভিজিৎ, মাসুদুর রহমান, আরিফুর রহমান সহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান সোহাগ, এহসান আজগর, এস.এম. মাজহার হোসেন, আকাশ আহমেদ সোহেল, সবুজ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। হত্যা করার মতো নৃশংস ঘটনা আমরা পৃথিবীর কোথাও নাই। এই ঘটনার যে পৃষ্ঠপোষকতার দায় কোনোভাবেই গভর্নমেন্ট এড়াতে পারে না, রাষ্ট্র এড়াতে পারে না, সরকার এড়াতে পারে না। সম্প্রতি দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে এই সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক লোকজনও থাকে, তাদের সাথে তারা এই মব তৈরি করে যে সুরক্ষিত আইন বাস্তবায়িত করার জন্য আসলে আমরা কিন্তু এটা নতুনভাবে না, এই আজ থেকে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তার প্রতিবাদ এবং দোষীদের বিচার। তুহিনকে নির্মমভাবে হত্যা করেছে যারা, তাদের ব্যাপারে আজ এখানে প্রতিবাদ সভার আয়োজন। সে একটা ভিডিও ধারণ করেছিল, যে ভিডিওটা ওই যারা তাকে হত্যা করেছে তাদের জন্য একটা সাংঘাতিক চরম বিপজ্জনক একটা ছিল। তাকে বলা হয়েছিল সেই ভিডিওটা ডিলিট করার জন্য, নইলে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায় সমাজের কাছে, তারা ধরা খেয়ে যায় এবং অপরাধ ট্রাইব্যুনালে না নেওয়া। আমার দাবি থাকবে যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে তাদের বিচার করে দ্রুত ফাঁসি দেওয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।